এখন বাড়ি গিয়ে দেখেন আপনার যুবক যারা সন্তান আছে মোবাইল টেপাটিপি করছে। কথা বলেন তো, এখন দেখছেন খালি গিয়ে দেখেন আব্দুল্লাহ, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, জেগে যা দেখবেন আপনার চলছে, আপনার কথা চলছে, ফোনে আলোচনা হচ্ছে, মোবাইল দেখছে, সিডি দেখছে, কে শুয়ে আছেন দেখেন তো দেখি। কিন্তু এই জায়গাতে ভালো লাগে না। কথা বুঝতে পারছেন তো? কেন? এখানে তো নাচ হয় না, এখানে তো ডান্স হয় না। কথা বুঝতে পারছেন তো? এখন নামে আমাকে হটিয়ে দেন, একটা মহিলাকে নিয়ে এসে এখন ডান্স শুরু করে দেন, এই জায়গাটা খালি থাকবে মাওলানা? কথা বলেন তো, এই জায়গাটা খালি থাকবে না। কেন? মুসলমান আজকে রং তামাশায় মেতে আছে, দুনিয়ার লালচে পড়ে আছে, দুনিয়ার তামাশাতে পড়ে আছে। এই জন্য মুসলমানের এই অবস্থা। যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় তারা লাত খাচ্ছে। বুঝতে পারছেন? যেই জায়গায় যাবে তারা খাবে। এরা তো ফুটবল ভলিবলের মতো হয়েছে, এদিকে মারবে ওদিকে যাবে, এদিকে মারবে ওদিকে যাবে, এরকম তাদের অবস্থা। আজকে কংগ্রেস, কালকে টিএমসি, কালকে অমুক, কালকে বিজেপি করতে 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 করতেই এরা মারা যাবে। দেখেন না, ছোট ভাই বড় ভাইকে ইলেকশনের সময় খুন করছে, ভাই ভাই দুশ্মন, কাকাতে ভাই দুশ্মন, চাচাতো ভাই দুশ্মন, হচ্ছে কি হয় না? ইলেকশনের সময় কথা বলে, উনি একজনের পার্টি তো উনি একজনের পার্টি। আর আল্লাহর বিরুদ্ধে যে এতগুলো কাজ হয়েই চলে যাচ্ছে, মুসলমানের একবারও মাথা গরম হয় না। কিংবা দিনের কাজ করতে হবে, মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে চালাতে হবে, একবার আমাদের মাথা গরম হয় না যে কেমন করে চালাতে হবে, কেমন করে চেষ্টা করতে হবে। আমরা শুধু দুনিয়াভি আমরা কাজে মেতে আছি, কখন মাল হবে, ধন হবে, সম্পদ হবে, বড় লোক হব, এরকম কাজে মেতে আছি। কোনদিন আপনার কাজে আসবে না। আসার সময় সিরিয়াল, যাওয়ার সময় কোন সিরিয়াল থাকবে না। কথা বুঝতে পারছেন তো? গত 15 তারিখ আমার মামা হোসেন মুখিয়া বালুয়ার, সবাই মনে হয় চিনেন, চিনেন কে চিনেন না? কথা বলেন, চিনেন? আপনারা কেউ চিনেন? মারা গেছে গত 15 তারিখে। জীবন আর ফিরে আসবে? কথা বলেন। জীবন আর মাথা ঠুকে মরে যায় আমরা, কিংবা তার বাড়ির লোক আর ফিরে আসবে না। নিজেই তাকে গোসল করে দাফন করালাম, কবরে নামলাম, রাস রেখে চলে আসলাম। এখন পর্যন্ত বাড়িতে কান্না কাটা চলছে, রুখা যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? সবাই শিক্ষিত, নিজেই বরদাস্ত করতে পারিনি। বলার মানে ভাই আব্বা যান, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, নিজেকে আল্লাহ ভীত হন। আল্লাহ যেগুলো টাকা পয়সা দিয়েছে আল্লাহর রাহে খরচ করতে শিখুন, হালাল খাওয়ার চেষ্টা করুন, হারাম থেকে বাঁচুন। এই যে আজকে ওকসা জামে মসজিদের প্রোগ্রাম জালসা, বহু কষ্ট করে ওকসার লোক, যুবক, ছেলে মেয়ে সবাই বিভিন্ন টাকা পয়সা দিয়ে আজকে প্রোগ্রামটা রানিং করেছেন, স্টার্টিং করেছেন, 2-3 মাস আগে থেকে চেষ্টা করেছেন। তবে আল্লাহ বলছেন তোর হারাম টাকা দিয়ে মসজিদে কোনো কাজে আসবে না। কথা বুঝতে পারছেন? টাকা আপনার হালাল টাকা হওয়া চাই, যেই টাকাতে আপনার খুব কষ্ট করেছেন, মেহনত করেছেন, সঠিক জায়গায় থেকে টাকা নিয়ে এসেছেন। আপনি যদি 20 লক্ষ টাকা চুরি করে নিয়ে এসে বাড়ির 10 লক্ষ দিয়ে 30 লক্ষ টাকা মসজিদ বানিয়ে দেন, আপনার বানিয়ে কোনো কাজ হবে না। কথা বুঝতে পারছেন তো? কোনো লাভ হবে না। তবে আল্লাহ বলছেন মসজিদ কারা বানাবে, কোন শ্রেণীর লোক বানাবে, যারা মসজিদ বানাবে তার ভিতরে কি কি গুণ হওয়া দরকার, কি কি তার ভিতরে আমল থাকবে, এটা আল্লাহর কোরআন। আল্লাহ কি বলছেন? একটা আয়াত পড়বো, এতে 5 ঘন্টা আপনাদের জন্য ব্যাখ্যা আমি বের করে রেখেছি। বিভিন্ন আয়াত বলতে গেলে সময় পাওয়া যায় না, 5টা আয়াতের মধ্যে অনেক কিছু আছে। খালি এই আয়াতটাকে যদি আমি ব্যাখ্যা করতে যাই মনে হয় 2-3 ঘন্টা লাগবে। অতএব শর্ট করে কিছু টাচ করে তুলে ধরবো, একটা করে মানে তুলে ধরবো। ইনশাআল্লাহ আশা করছি কিছু পেয়ে যাবেন, মা বোন কেউ যাবেন না। আশা করি খুব সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, খালি শুনে যান। আল্লাহ কি বলছেন, কোন কোন শ্রেণীর লোকেরাই এই মসজিদ নির্মাণ করবে, তার ভিতরে কি কি গুণ হওয়া দরকার, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, আমার পর্দানাসীন মায়েরা একটু গানে শোনেন। আল্লাহ বলছেন ওকসা গ্রামের বান্দা বান্দিরা শুনে নাও। আল্লাহ বলছেন শুধু ওকসা গ্রামের নয়, আমদাবাদ পারখান্ডের লোকেরা শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে কি বলছি তোমরা শুনে নাও। মসজিদ কোন কোন শ্রেণীর লোকেরা বানাবে রে? মসজিদ কারা নির্মাণ করবে রে? তোমরা শুনে নাও। যার ভিতরে 5টি গুণ থাকবে বন্ধুরে, তারাই আল্লাহর ঘর নির্মাণ করবে। মাওলানা সে 5টি গুণ কি কি একটুখানি আমাকে বলে দেন। আল্লাহ বলছেন বান্দারে 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি তোদেরকে ঈমান আনতে হবে। শুধু তাই নয় বান্দা, 3 নম্বর গুণটা কি হওয়া লাগবে তোমরা শুনে নাও। 3 নম্বর গুণ হলো ওয়া আকামাস সালাতা, তোমাদেরকে সালাত আদায় করতে হবে, তোমাদেরকে নামাজ পড়তে হবে। ওয়া আতাজ যাকাতা, এবং মহান আল্লাহ যিনি হচ্ছেন রব, যিনি হচ্ছেন সবারের সব, আল্লাহ বলছেন বান্দারে রে আমার বান্দিরা, আমি আল্লাহ যেগুলো তোদেরকে মাল দিয়েছি, টাকা দিয়েছি, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, এগুলোর ভিতর থেকে তোমাদেরকে যাকাত দিতে হবে। শুধু তাই নয় বন্ধুরে, 5 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি ভয়ভীত হয়ে জাহান্নামের ভয়, কিয়ামতের ভয় দিলের ভিতরে যাদের থাকবে রে, তারাই হলো প্রকৃত মুমিন। দুনিয়া তো ভালো থাকবে, আখিরাত তো ভালো থাকবে, তার কোনো রকমের টেনশন থাকবে না। আমার আল্লাহ বলছেন বান্দারে, এ আমার বান্দিরা, যার ভিতরে এই 5টি গুণ থাকবে রে, তারাই হচ্ছে কামিয়াব হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? কথা বলেন। একটা একটা করে তুলে ধরছি, বেশিক্ষণ সময় নেব না, একদম 2 মিনিট 3 মিনিট করে ধরবো, কোনটা 1 মিনিটে শেষ করে দেবো। শুনুন, 1 নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। ভাই আব্বাজান শুনিন, আল্লাহর প্রতি ঈমান আনতেই হবে। এখন আমরা তো অনেকজন আল্লাহর উপরে ঈমান এনেছি কি এনেনি? কথা বলেন। শুধু কি ঈমান এনেই জান্নাত চলে যাবেন না, তার কিছু বিধান আছে মেনে চলতে হবে। কথা বলেন। আপনারা হচ্ছেন নামধারী মুসলমান, কালেমা পড়া মুসলমান, কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছেন। খুব আপনারা মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা নিজেকে দাবি করছেন নাকি? আজান হচ্ছে, চায়ের দোকানে বসে ভ্যাত 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 করে বকছে, এই তো মুসলমান। মসজিদের দিকে তার একবার দিল আসছে না। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা সালাতের দিকে, এসো তোমরা কামিয়াবের দিকে। তখন বলছেন আজকে খবরটা পেয়েছি মুসলমানের অবস্থা খুব ভালো নাই, মাথা মোটা, মুসলমানের অবস্থা ভালো নাই। মসজিদ থেকে বের হয়ে আজান হয়ে যাচ্ছে, তার কোনি মাথায় কানে খুঁজে আসছে না, কথা ভেসে আসছে না। 10 জন গেলে বসে বলছে মুসলমানের অবস্থা ভালো নাই। আল্লাহ বলছেন তোর কপালে গজব আছে, তোর মতন লোককে নারান্দর মতন গদিকে মদিতে বসিয়ে তোর মুসলমানের অবস্থা নাই ভালো বলে তোর পিঠের চামড়াকে নিকিয়ে নিব। কথা বুঝতে পারছেন তো? ভালো করে বুঝেন। আল্লাহর প্রতি ঈমান রাখার মানে
আপনাকে সালাত আদায় করতে হবে, রাত জেগে জেগে আল্লাহর ভয়ে কাঁদতে হবে, নিজেকে ছোট মনে করে চলতে হবে, কাউরির হারাম খাবেন না, হালাল পথে যাবেন, আর 10,000 ঈমানকে বিক্রি করে ফেলবেন। ফেলবেন নাকি? কেউ যদি বলেন যে মূর্তির পূজা করেন, পাথরের পূজা করেন, আজকের এই মাথা মোটা মুসলমান ইমানকে বিক্রি করে এই করে ফেলবে কি ফেলবে না কথা বলেন। ইমান কতটাই থাকা দরকার, একজন সাহাবী ফাজাইলে সাহাবী অনেক অনেক কিতাবে পাবেন, খুলে 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 দেখতে পাবেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটুখানি ইতিহাস শুনেন, আল্লাহর প্রতি ঈমান এনেছে। হযরতে বেলালটাকে শুনেন। হযরতে বেলাল হলো একটি হাবশী দেশের লোক, অনেক গরিব মানুষ, খাবার কিছু ছিল না, অনেক কালো মানুষ, নাটা মানুষ, কথা বুঝতে পারছেন তো, দাঁতগুলো খুব বড় বড়। উমাইয়ার গোলাম ছিলেন। কার উমাইয়া, কার গোলাম কথা বলেন, একবার বললাম সবাই কথা বলেন, কার গোলাম ছিল বললাম, উমাইয়ার গোলাম। ও রাত 11টা হওয়ার পরে আপনাদের সব একদম মরা হয়ে গেছেন নাকি? কথা বলেন তো, মরে গেছেন নাকি আপনারা? কথা বলেন। এই জায়গাতে কথা না বলবেন, নাচে গিয়ে ডান্স করবে। ঝাপুটাতে যে নাচটা হইলো ওখানে খালি মুসলমান নাচছে নাচছে, আল্লাহ বলছেন তোকে নাচাইতেই থাকবো, তুই টেনশন করিস না, তুই কত নাচবি আয় আমার কাছে, তোর হাড় মাংস সব ভেঙে ফেলবো। কি ভেবেছেন কলিজাতে হাত ভরে আপনার ফেপড়াকে বের করে নিবে? ঢুকে দেখেন একবার, মরার পরে হামবার চালু হবে আপনার। এই জায়গাতে কথা বলেন না, খালি করে পালিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন আয়, তোর জন্য আমি আছি, তোর কলেজাকে আমি টেনে ফেপড়াকে বের করে ফেলে দেবো। কি ভেবেছিস? দুনিয়াতে নিজেকে মাস্তানি করতে শিখিয়েন না, আল্লাহর প্রতি ঈমান আনতেই হবে। কেমন করে শুনেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার গোলাম ছিল কথা বলেন, সবাই কথা বলেন না, মুখ খিলাচ্ছেন না নাকি, বুঝতে পারেন না? উমাইয়ার গোলাম ছিল। গোপনে গোপনে কি করেছেন কথা বলেন, মুসলমান হয়েছে। খবর হয়েছে কাকে? মক্কার সরদার দাবি করেছে আবু জাহাল, মাথা মোটা, ছোট ছোট দুইজন ছেলের হাতে মারা গেছে। কথা বুঝতে পারছেন? তখন গোপনে গোপনে খবর পাওয়ার পর বলছে, এই বেলাল, কি শুনেছি তুই নাকি মুসলমান হয়েছিস? এমন সময় বেলাল বলছে, আমি জি মুসলমান হয়েছি। তারা বলছে, বেলাল, মুহাম্মদের দিনকে ছেড়ে দে, আমাদের দিনে ফিরে আয়। বেলাল বলছে, জীবন দিব জান দিব, কিন্তু খবরদার ফিরে আসবো না। তখন তারা কি বলছেন শুনি, তারা ডেকে বেলালকে কি বলছেন শুনেন, বেলাল, তোকে আমরা বললাম বেলাল মুহাম্মদের দিনকে ছেড়ে দে, আমাদের দিনে ফিরে আয়। বেলাল, তোমার মতামত কি একটুখানি আমাদেরকে জানিয়ে দাও। বেলাল বলছে, আবু জাহাল রে, উমাইয়া রে, জান দেব, জীবন দেব, মারা যাব, কিন্তু যেই সত্য দিন পেয়েছি এই দিনকে আমি আর জীবনে ছাড়ব না। বন্ধুরে আমার, এই কথা বলার পর আবু জাহালের মাথা গরম হয়ে গেল, উমাইয়ার মাথা গরম হয়ে গেল। তারা বেলালকে বলছে, বেলাল দেখ 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 দেখ, আমাদের দিনে ফিরে আয়। বেলাল বলছে, আসবো না, যাব না, যেদিন সত্য দিন পেয়েছি জীবন চলে গেলে রে, এদিন আর ছাড়ব না। বন্ধুরে আবার তার প্রতি মার চালু হয়ে গেল। বেলালকে তারা মারতে শুরু করে দিল, বেলালকে তারা মারতে লাগলো, মারতে 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 বন্ধুরে বেলালকে তারা মেরে বেহুশ করে দিল। এমন সময় বেলালকে মারছে আর বলছে, বেলাল বল, তোর আল্লাহ বড় না আমরা বড়, বলো বেলাল একটু জানতে চাই।
যায়। বেলাল বলছে, আবু জাহাল রে, ও মাইয়া রে, তোরা দুইজনই বেঈমান, তোদের দোষ দিব না। এই মাঠটা কোথায় থেকে আসছে আমি জানি, এই মাঠটা কোথায় থেকে আসে আমি জানি। মানুষরা যখন বাজারে গিয়ে যখন মাটির হাঁড়ি কিনতে যায়, হাঁড়িটাকে বাজিয়ে দেখে ফাটা আছে না গোটা আছে। ফাটা থাকলে কেউ নেবে না। আমার আল্লাহ আমাকে সারা জীবনের জান্নাতের মেহমান বানাবে, ওই জন্যে আমার আল্লাহ তোমাদের মতো দুইজনের বেমানের দ্বারা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এই দৃশ্যটা নবীজি নিজের চোখে দেখার পর আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে অঝোর নয়নে কাঁদছে। নবীজির চোখ দিয়ে পানি ঝরছে। এমন সময় আল্লাহর নবী বলছেন, আরে আল্লাহর গোলামের দলেরা শোনো, তোমরা কি আছো রে? আজকে বেলালকে কিনবে রে, আর আমাকে আজাদ করে দেবে। সাহাবীরাও কাঁদছেন। আজকে আমাদের চোখে কান্না আসবে না, আজকে আমাদের চোখ দিয়ে পানি বের হবে না। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। এমন সময় সাহাবীরাও কাঁদছে। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠে দাঁড়ালেন, দাঁড়ার পর বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন গো নবীজি। আমি আবু বকর কিনবো আর আপনাকে আজাদ করে দেব। হযরতে আবু বকর এক পা দুই পা করতে চলে গেলেন। যাওয়ার পর বলছে, ও মাইয়া রে, আবু জাহাল রে, বল বল বল, বেলালের মূল্য কত নিবি বল, যত মূল্য চাইবি রে, আজকে অতটাই মূল্য দিয়ে কেনা নেব। বন্ধুরে আমার, যত মূল্য চাইলেন অত মূল্য দিয়ে কিনা নেওয়ার পর হাতটা ধরে টানতে টানতে বেলাল কিন্তু আর চলতে পারে না। বেলালকে মারা হয়েছে লোহার তারের চাবুকের বাড়ির মার। বন্ধুরে, চামড়া কেটে গেছে, বেলালের শরীর দিয়ে টস 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 করে তাজা রক্ত জমিনের ভিতরে পড়ছে। বেলাল চলতে পারে না, বেলাল আর হাঁটতে পারে না। ছোট বাচ্চাদের মতো, ছোট ছাগলের মতো বেলালের গলায় দড়ি লাগিয়ে মক্কার মরুভূমির গরম বালিতে বেলালকে টেনে নিয়ে বেরিয়েছে। বেলাল আর চলতে পারে না। এক পা দুই পা করে টানতে টানতে আল্লাহর নবীর কাছে নিয়ে গিয়ে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি বেলালকে কিনলাম আর আপনাকে আজাদ করে দিলাম। আল্লাহর নবী হাতটা ধরে টানতে টানতে বলছে, বেলাল রে, আমি আল্লাহর নবী, আমার ফয়সালা শুনে নাও, আজকে তুমি চাকরি ছাড়া থাকবে না। আমি যেই মসজিদের ইমাম, তুমি সেই মসজিদের মুয়াজ্জিন। বেলাল বলছে, আল্লাহর নবী গো, আমি কালো মানুষ, নাটা মানুষ, এত কষ্টর পরে ঈমান আনলাম গো নবীজি, অতএব আমার চাকরি হয়ে যাবে নাকি নবীজি? আল্লাহর নবী বললেন, বেলাল রে, চাকরি হয়ে যাবে নয়, তোমার চাকরি হয়ে গেছে, তোমার জীবনের আর কোনো টেনশন থাকবে না। ঈমান আনার পর আল্লাহর নবীর বেলালের দিকে তাকিয়ে চোখের পানি থামে
যাবে না। হে আল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে এত আল্লাহ তোমার বান্দার প্রতি আঘাত এনেছে। হে আল্লাহ, কুফারেরা এত জুলুম চালিয়েছে আল্লাহ, মুসলমানকে তারা দেখতে চায় না। হে আল্লাহ, আমার ওপরে অনেক অত্যাচার চলেছে আল্লাহ, তুমি এর ফয়সালা করে দাও। এমন সময় বেলাল ঈমান আনলো। বেলাল ঈমান আনার পর সবাই বলছে বেলাল আজান দাও, বেলাল আজান দাও। বেলাল আজান দিতে শুরু করলো। করতে করতে বন্ধুরে বেলালের কিছুদিন পর ঘটনা ঘটছে, বেলালের শরীর আর চলে না, দুর্বল অবস্থায়। তখন সমস্ত সাহাবীরা বলছে বেলালকে চেঞ্জ করে দেওয়া হোক মসজিদ থেকে। সবাই বলছে বেলাল আজান দাও। বেলাল বলছে আমার গলা চলছে না। বেলালের ছোট্ট মোটো একটু গাজাল তুলে ধরছে, শুনেন। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আমার আজান কে শুনেবে, শুনবার মনে চাই। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আমার আজান কে শুনিবে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে, আর বেলাল বলে আজান দিলে, কলিজায় মোর আগুন জ্বলে। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার আজান কে শুনিবে, মোর আওয়াজ নাই গলায়। হায় আল্লাহ, আমার আজান কে শুনিবে, মোর আওয়াজ নাই গলায়। সব লোকেরই আদেশেতে বেলাল ওঠে মিনারাতে, সব লোকেরই আদেশেতে বেলাল ওঠে মিনারাতে। মোহাম্মদ নাম পড়ার সাথে বেলাল পড়ে যায়, আমার আজান কে শুনিবে, শুনবার মনে চায়। আমার আজান কে শুনিবে, শুনবার মনে চায়। একটা পয়েন্ট হলো। আর একটা তুলে গুলোকে শর্টে তুলে ধরে আমি মূল্য মসজিদের দিকে ধাপিত হয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্টটা শুনে যান। আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। আজকে আমাদের আখিরাতের প্রতি ঈমান নাই। আমরা মারা যাব, কি নিয়ে যাব, কি আমরা জোগাড় করব। এখন কালেকশন চাইছি না, খালি একটা উদাহরণ দেব। এত লোক বসে আছে, একজনকে দিলে দাঁড়িয়ে যান তো কে আছেন 10,000, 5,000, 2,000, 1,000 করে দিবেন। ভাববেন না যে কালেকশন চাইতে লেগেছি, চাইনি এখন পর্যন্ত। যদি বলি তো মাওলানা নাই, আমি দিয়ে দিয়েছি, বলবে কি বলবো না বলেন? রাসূলের জামানায় সাহাবীরা খাবার নাই অথচ সব দান করেছেন। একবার পড়েন সুবহানাল্লাহ। কালকে কি খাবে, কিছুই রাখেনি, কিছুই নাই। এরকম নবীজির সহিহ বুখারীতে বহু বহু হাদিস আছে খেজুর নিয়ে ঘটনা। আমি ওদিকে যাচ্ছি না। মা বোনদেরকে বলি, মা বোনেরা বেটিরা সবাই শুনেছেন বিশ্বনবী বলেছেন মান বানা লিল্লাহ